আসসালামু আলাইকুম। আমি এখন যে রান্নাটা করব, এই খাবারটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। আর এই রান্নাটা করতে লাগবে আমার কলার ফুল। এই কলার ফুলকে আমাদের দেশে কলার মোচা বলে। এখানে আমি 2টা মোচা নিয়েছি। আর এই কলার ফুলগুলোর মধ্যে যে বাদ দিতে হয়, শক্ত একটা অংশ থাকে আর একটা পর্দা থাকে, এগুলো আমি ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ফুটানো পানিতে লবণ আর একটু হলুদ দিয়ে এই ফুলগুলো ফুটাবো। আর এই খাবারটা ছোট বড় সবার কাছেই ভাল লাগবে ইনশাল্লাহ। আর এরকম সাদা থাকবে এই ফুলগুলো। বাছার পরে ধোয়া যাবে না, আর কেটে বেশিক্ষণ রাখা যাবে না। কেটেই ফুটানো পানি দিয়ে ফুটাতে হবে। আর আগে ধুইলেই কিন্তু এরকম মানে কালো হয়ে যাবে, ধোয়াও যাবে না আগে। কেটে বেশিক্ষণ রাখলেও কালো হয়ে যায়। এরপরে আমি একটু পেঁয়াজ ভেজে, গরম তেলে একটু পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন হলুদ মরিচ ধইনা জিরা গুঁড়া এগুলা দিয়ে একটু পানি দিয়ে দিব। এরপর আমি ঢেকে একটু বেশক্ষণ কিন্তু আমি রান্না করে নিয়েছি। যতক্ষণ মানে পানিটা শুকাবে, এরকম তেল উপর দিকে আসবে, তখন আমি এখানে দিব মসুরির ডাল। এই ডালটা আমি আগেই ভিজায় রাখছিলাম, মানে কিছুক্ষণ ভিজায় রাখতে হয়, রাখলে ভালো হয় আর কি। এই ডালটা দিয়েও আমি বেশক্ষণ কিন্তু ঢেকে রান্না করে নিছি। এরপর কিছুক্ষণ পরে 5-7 মিনিট পরে আমি আবার এই যে ফুলগুলো দিয়ে আবার 5-6 মিনিট এভাবে ঢেকে ঢেকে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে রান্না করব। আর আমি কিন্তু স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিয়ে নিছি। যখন এভাবে ঢেকে ঢেকে রান্না করার পরে যখন এমন পানি শুকাবে একদম, তারপরে আমি একটু পানি মানে ফুটবে ভালো মতো, মানে রান্না হবে এই পর্যন্ত একটু পানি দিয়ে মাখা মাখা করে নামাবো। আমার রান্নাটা শেষ, এরকম পর্যায়ে কিন্তু আমি নামাবো। আমার ডালটা একদম গলবেও না, আবার ইয়ে হবে না, এরকম পর্যায়ে আর কি থাকবে। এখন আমি খাবো। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা ফলো, ইউটিউব ফেসবুক থেকে দেখে থাকলে ফলো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।